শ্রেণীকক্ষে সবাইকে স্বাগত। আমাদের আগের ক্লাসে আলোচনা হয়েছে সারফেস ফিনিশ বা সারফেস টেক্সচার বা সারফেস কোয়ালিটি, এবং তার ফার্স্ট পার্টে যেটা আমাদের আলোচনা হয়েছে সেটা ছিল কি না সারফেস ফিনিশ কাকে বলে এবং সারফেস ফিনিশের সুবিধাটা কি এবং সারফেস ফিনিশ যে মেজার করা হয় তার ইউনিটটা কি ব্যবহার করা হয়, এই তিনটে বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। এবং সেকেন্ড পার্টে আমাদের আলোচনা হয়েছে সারফেস ফিনিশ বা সারফেস কোয়ালিটিটাকে প্রকাশ করতে গেলে কি কি টার্ম ব্যবহার করা হয়, অর্থাৎ টার্মিনোলজি অফ সারফেস ফিনিশ বা এলিমেন্ট অফ সারফেস ফিনিশ। তো সেইগুলো কি কি ছিল আমরা সেখানে জেনেছি, এবং সেখানে রাফনেস সারফেস রাফনেসটা কিভাবে ক্যালকুলেশন করা হয় সেই হিসেবটাও কিন্তু আমরা ওখানে দেখেছি। এবং এই পার্টে অর্থাৎ থার্ড পার্টে এসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ওই যে ওখানে যে এলিমেন্ট অফ সারফেস ফিনিশের মধ্যে যে লেটা রয়েছে সেই লেটাকে কিরকম ভাবে ড্রয়িংয়ে রিপ্রেজেন্ট করা হয় বা তার সিম্বলগুলো কি রয়েছে, এবং সেই সঙ্গে রাফনেস নাম্বার আমরা ওখানে পড়ে এসেছি, এবং সেই রাফনেস নাম্বারগুলো কটা গ্রেডে ভাগ করা হয়েছে এবং গ্রেডগুলোর সিম্বল কি রয়েছে, সেই সিম্বলগুলো ড্রয়িংয়ে কিভাবে অ্যাপ্লিকেশন করা হয়, যে নির্দেশ মেনে আমরা নতুন একটা পার্ট বানাবো, অর্থাৎ ড্রয়িংয়ের মধ্যে যেমন মেজারমেন্ট ডাইমেনশনগুলো দেওয়া থাকে তেমনি আবার কিন্তু সারফেস ফিনিশটা কিরকম ধরনের তারও কিছু সিম্বল দেওয়া থাকে। তো সেই সিম্বলগুলো দেখেই কিন্তু আমাকে জবের সারফেসটা আমাকে ঠিক করতে হবে, সারফেসটা কেমন ধরনের হবে। তো সেইগুলো আমরা ড্রয়িংয়ের অ্যাপ্লিকেশনটা কেমন রয়েছে সেটাও আমরা কিন্তু শেষে দেখে নেব। তো আগের ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম যে সে লে জিনিসটা কি না, লে হচ্ছে গিয়ে টুল যে মেটাল রিমুভ করে, সে মেটাল রিমুভ করার সময় বা ফিনিশিং করার সময় জবের উপরে যে আঁচড়ের দাগটা রেখে যায়, যে ক্লোজ অবজারভেশনের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের দাগ দেখতে পাই, টুলের দাগ, সেই দাগগুলোকেই বলা হয় হচ্ছে কি লে। তো সেই লেকে বেশ কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে প্রথম যে ভাগটা রয়েছে সেটাকে বলা হচ্ছে প্যারালাল লে। তার সিম্বলটা কিরকম না, ইকুয়াল সাইন বা হচ্ছে কি দুটো প্যারালাল লাইন, এরকম ধরনের লাইন, এইরকম ধরনের একটা সিম্বল আমরা ব্যবহার করি ড্রয়িংয়ের মধ্যে। এবং সেটা কি বলছে না, প্যারালাল টু দ্য লাইন রিপ্রেজেন্টিং সারফেস হুইচ দ্য সিম্বল ইজ শোন, অর্থাৎ দুটো প্যারালাল লাইন ড্রয়িংয়ের মধ্যে ব্যবহার করা হয়, যেটা কিনা সিম্বল হিসাবে ব্যবহার করা হয় ড্রয়িংয়ে, এবং সেটা কে বলা হয় প্যারালাল লে। এবং সেটা ইলাস্ট্রেশনটা বা তার ড্রয়িংয়ে ব্যবহারটা কীরকম ধরনের, অর্থাৎ আমরা নিচে এখানে একটা দেখতে পাচ্ছি টপ এবং এলিভেশন, যে জবের যে টপ ভিউটা আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি, তার উপরে টুল মার্কগুলো কীরকম রয়েছে, জবের সঙ্গে দৈর্ঘ্য বরাবর কিন্তু প্যারালাল রয়েছে। তো সেই যে প্যারালাল রয়েছে সেই প্যারালাল লাইনটাকে কি করা হয়েছে এরকমভাবে সংক্ষিপ্তকারে, তার যে এলিভেশনটা রয়েছে, ড্রয়িংটা যেটা রয়েছে সেই ড্রয়িংয়ের মধ্যে এরকমভাবে কিন্তু একটা দাগ চিহ্ন দিয়ে রাইট সাইনের মতন দিয়ে তার নিচে হচ্ছে গিয়ে দুটো দাগ দেওয়া থাকে, সেটাই হচ্ছে গিয়ে সিম্বল, এবং এইভাবে ড্রয়িংয়ে রিপ্রেজেন্ট করা থাকে। আমরা নিচে দেখতে পাচ্ছি শেপিং মেশিনে ম্যাটেরিয়াল রিমুভ হচ্ছে বা প্ল্যানার মেশিনে মেটাল রিমুভ হচ্ছে, তার ফলে যে লেটা পড়েছে সেটা এরকম ধরনের লে, দৈর্ঘ্য বরাবর প্যারালালভাবে দাগগুলো পড়েছে, এবং সেটাই হচ্ছে গিয়ে প্যারালাল লে। এরপরে যেটা আসছে যে ড্রয়িংয়ের রিপ্রেজেন্টেশন একটা জব, এবং জব কাটার পরে কি এরকম ধরনের দাগ হয়েছে, এবং ড্রয়িংয়ের মধ্যে যে রিপ্রেজেন্টেশন হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই ধরনের, এই যে দাগটা দেখতে পাচ্ছে এইটা হচ্ছে গিয়ে এই যে দুটো সমান চিহ্নের মতন দাগ, এই দাগটাকে বলা হচ্ছে গিয়ে প্যারালাল লে। এরপরে আমরা আসছি পারপেন্ডিকুলার লে। তার সিম্বলটা কীরকম ধরনের, আমরা যেরকম পারপেন্ডিকুলারে যেরকম সিম্বল হয়ে থাকে ঠিক সেরকম ধরনেরই সিম্বল ড্রয়িংয়ের মধ্যে দেওয়া থাকে। লে পারপেন্ডিকুলার টু লাইন রিপ্রেজেন্টিং সারফেস টু হুইচ দ্য সিম্বল ইজ শোন, অর্থাৎ এরকম ধরনের সিম্বল যেটা আমরা দেখতে পাচ্ছি এটাই ড্রয়িংয়ের মধ্যে আমরা দেখতে পাবো। এখানে আমরা কি দেখছি না, এখানেও এরকম টুল মার্ক রয়েছে, সেই টুল মার্কটা কীরকম রয়েছে না প্রস্থ বরাবর প্যারালাল, অর্থাৎ লম্ব যেটা রয়েছে দৈর্ঘ্য বরাবর কিন্তু এটা পারপেন্ডিকুলার, সেই জন্য কিন্তু এর সিম্বলটা এই ধরনের হয়েছে, পারপেন্ডিকুলার সিম্বলের মতো হয়েছে। এবং সেটা হচ্ছে কি কোথায় ব্যবহার করা হয়, এরকম ধরনের সিম্বল যদি থাকে আমরা কি অপারেশন করতে পারি, সেটা হচ্ছে গিয়ে গ্রাইন্ডিং অপারেশন, এক্সাম্পল ওডি গ্রাইন্ডিং। তো সেরকম ধরনের এরকম ধরনের হতে পারে। আর যেটা রয়েছে এরপরে যেটা রয়েছে যেখানে আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি এখানে আড়াআড়িভাবে টুল মার্ক পড়েছে, এবং এইটাকে বলা হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার লে। তার সিম্বল হচ্ছে গিয়ে এইটা, এই নিচে যে পারপেন্ডিকুলার সিম্বল যেটা রয়েছে এরকম ধরনের সিম্বল জবের মধ্যে দেওয়া থাকবে, এই সিম্বল মেনেই কিন্তু আমাকে অপারেশন করতে হবে। এই সিম্বল দেওয়া থাকা মানে আমাকে গ্রাইন্ডিং জাতীয় অপারেশন এগুলো করতে হবে। এরপরে আমরা আসছি ক্রস লে। ক্রসলেস সিম্বল কীরকম ধরনের না, এরকম ধরনের ক্রস সাইন যেরকম ধরনের গুণ চিহ্ন ঠিক সেরকম ধরনের চিহ্নটাই ব্যবহার করা হয়। এবং এটা কি বলেছে ডেসক্রিপশন না, লে অ্যাঙ্গুলার বোথ ডাইরেকশান, এতে কি হয় দুই দিক থেকেই কিন্তু টুল মার্ক পড়ে টু লাইন রিপ্রেজেন্টিং দ্য সারফেস টু হুইচ সিম্বল ইজ শোন, অর্থাৎ জবের উপরে দুদিক থেকেই কিন্তু টুল মার্কগুলো পড়ে, এবং সেই টুল মার্ক যে পড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রয়িংয়ের মধ্যে। এটা এদিকে একটা জব, ডান দিকে একটা জব, এবং বাম দিকে যে প্ল্যান এবং এলিভেশন করা হয়েছে তার মধ্যে আমরা যে এলিভেশনে দেখতে পাচ্ছি এখানে
এই যে ক্রস সাইনটা দেওয়া রয়েছে, এই সিম্বল দিয়ে এখানে ক্রস সাইন দেওয়া মানে এটা হচ্ছে গিয়ে ক্রস লে, অর্থাৎ অপারেশন হবে কীরকম ধরনের সাইড হুইল গ্রাইন্ডিং মেশিনে এর অপারেশন হবে, তো এইরকম ধরনের থাকবে। এবং এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সার্কুলার লে। সার্কুলার লে সিম্বল কীরকম ধরনের, সি দিয়ে সার্কুলার লে সিম্বল রিপ্রেজেন্ট করা হয়, এরকম ধরনের সিম্বল থাকে। এবং এটা কি বলেছে না, সার্কুলার রিলেটিভ টু দ্য সেন্টার অফ দ্য সারফেস টু হুইচ সিম্বল ইজ শোন। একটা সেন্টারের রেসপেক্টে কিন্তু কতগুলো সার্কুলার মার্ক দেওয়া রয়েছে, এরকম ধরনের দাগ পড়বে। এবং তার ড্রয়িংয়ে যে রিপ্রেজেন্টেশনটা হবে সেটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি এখানে জবটা দেখতে পাচ্ছি, এই জবটা এরকম ধরনের যে কোনো লেদে যে আমরা ফেস কাটি সেখানে আমরা দেখতে পাই এরকম ধরনের, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে জবটা কাটা হয়েছে, তার উপরে এই টুল মার্কগুলো পড়েছে একটা সেন্টারের রেসপেক্টে, এরকম ধরনের সার্কুলার একটা দাগ পড়তে গেছে, বাড়তে গেছে। তো এরকম ধরনের যে বাড়তে গেছে এইটাকে বলা হয় সার্কুলার লে, এবং তাকে রিপ্রেজেন্ট করা হয় এরকম সি দিয়ে, এরকম ধরনের একটা সিম্বল দেওয়া হয় রাইট সাইডের মতন, এবং সিম্বল দিয়ে নিচে সি লিখে দেওয়া মানে হচ্ছে গিয়ে সেটা কী ধরনের লে পড়বে না সার্কুলার লে পড়বে। কোন মেশিনে হয়ে থাকে না, লেদ মেশিনে যখন আমরা ফেসিং করি সেখানে কিন্তু এরকম ধরনের লে পড়ে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই জবের মধ্যে এরকমভাবে সার্কুলার লে পড়েছে, এটাকে বলা হয় সার্কুলার লে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে মাল্টি ডাইরেকশনাল লে। সেটাকে এক্সপ্রেস করা হয় কীরকমভাবে, এম দিয়ে এক্সপ্রেস করা হয়, এইভাবে এম দিয়ে এক্সপ্রেস করা হয়। ডিসক্রিপশন মাল্টি ডাইরেকশনাল অর্থাৎ বিভিন্ন দিক থেকে হচ্ছে গিয়ে আঁচড়ের দাগ আমরা দেখতে পাই, সেটাকে বলা হচ্ছে মাল্টি ডাইরেকশনাল লে, যেটা এম দিয়ে এক্সপ্রেস করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাপিং হর্নিং যে ধরনের অপারেশন হয়ে থাকে, সেই অপারেশনের টুলের উপরে যে সারফেস আসে অর্থাৎ যে অ্যাব্রেসিভগুলো কী করে বিভিন্ন দিক থেকে কিন্তু ঘষা লেগে একটা আঁচড় তৈরি করে, এবং তখন হচ্ছে গিয়ে আমরা এরকম বিভিন্ন দিক থেকে যে দাগগুলো এরকমভাবে পড়ে এই ধরনের যে মার্ক হয় সেইটা হচ্ছে গিয়ে এরকম ধরনের এম দিয়ে কিন্তু এক্সপ্রেস করা হয় ড্রয়িংয়ের ওপরে। এরকম ধরনের একটা সাইন সিম্বল দেওয়া হয়, তার নিচে এম লিখে দেওয়া মানে মাল্টি ডাইরেকশনাল, অর্থাৎ এখানে যে অপারেশনটা হবে সেটা হচ্ছে গিয়ে ল্যাপিং হর্নিং এই জাতীয় অপারেশনগুলো, এই জাতীয় মানে মেশিনিং মেথডগুলো ব্যবহার করা হবে। এরপর আমরা আসছি রেডিয়াস রিলেটেড লে, অর্থাৎ তাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কি দিয়ে, আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সিম্বলটা হচ্ছে কি আর, এবং ডেসক্রিপশন রেডিয়াল রিলেটিভ টু দ্য সেন্টারের রেসপেক্টে কতকগুলো কিন্তু বৃত্তচাপ এইভাবে তৈরি হতে থাকে অফ দ্য সারফেস টু হুইচ দ্য সিম্বল ইজ শোন। সারফেসের উপরে এরকম ধরনের অর্ধবৃত্তাকার করে কিন্তু এরকম ধরনের একটা সিম্বল তৈরি হয়, এটাকেই বলা হচ্ছে গিয়ে রেডিয়াস লে। এবং এইটা রেডিয়াস লে যখন করা হয় তাকে রিপ্রেজেন্ট করা হয় এরকম ধরনের ড্রয়িংয়ের মধ্যে এরকম ধরনের সিম্বলের নিচে আর লিখে দেওয়া মানে এই ধরনের কি লে না হচ্ছে গিয়ে রেডিয়াস লে। তা কোন মেশিনে হয়ে থাকে, সারফেস গ্রাইন্ডিং মেশিন অন টার্নেবল, অর্থাৎ টার্নিং করা হয় এরকম ধরনের সারফেস গ্রাইন্ডিংয়ে হচ্ছে গিয়ে এরকম ধরনের লে আসে। এটা আমরা দেখতে পাচ্ছি নিচের অংশটা জব, এবং এই ওপরে হচ্ছে তার যে ড্রয়িংয়ের মধ্যে এরকমভাবে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। আমরা সবগুলো একসঙ্গে দেখে নিলাম কি রয়েছে, প্যারালাল লে, তারপরে রয়েছে পারপেন্ডিকুলার লে, তারপরে রয়েছে ক্রস লে, তারপরে রয়েছে সার্কুলার লে, তারপরে রয়েছে মাল্টি ডাইরেকশনাল লে, তারপরে রয়েছে আর বা রেডিয়াস লে। এত ধরনের লে আমরা ড্রয়িংয়ের মধ্যে দেখতে পাবো, বা এগুলো ড্রয়িংয়ের মধ্যে এই ধরনের সিম্বল দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করা থাকবে। এরপর আমরা আসছি কি না রাফনেস গ্রেড বা নাম্বার ভ্যালু সিম্বল। আমরা ওখানে রাফনেস নাম্বারটা পড়ে এসেছিলাম, কীভাবে রাফনেস ক্যালকুলেশন করতে হয়। এখানে আমরা দেখব কীরকম ধরনের সিম্বল দিয়ে ড্রয়িংয়ে দেওয়া থাকে। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি, প্রথমে যেটা রয়েছে রাফনেস গ্রেড, অর্থাৎ এই যে রাফনেস গ্রেড আমরা রাফনেস নাম্বারটা পড়ে এসেছিলাম, এবং ওই রাফনেস নাম্বারটাকে কতগুলো গ্রেডে ভাগ করে নেওয়া হয়েছে। তার মধ্যে কি N1 রয়েছে, N1 মানে হচ্ছে কি 0.025 মাইক্রন, ইউনিট কি না মাইক্রন, 0.025 মাইক্রন। এবং তার সিম্বল কীরকম ধরনের হবে, এরকম ধরনের চারটে যে ট্রায়াঙ্গেল বা চারটে যে ডেল্টা এরকম ধরনের উল্টানো মতন থাকবে, এইটা হচ্ছে কি সিম্বল একসঙ্গে থাকবে। তো মেশিনিং মেথড কি না সুপার ফিনিশিং, ল্যাপিং, হর্নিং এই ধরনের যে মেশিনিং মেথড রয়েছে, এই ধরনের মেশিনিং মেথডের মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের 0.1 মাইক্রন থেকে 0.025 মাইক্রন পর্যন্ত আমরা ফিনিশিং পেতে পারি। N2 মানে হচ্ছে কি 0.05 মাইক্রন, N3 মানে 0.01 মাইক্রন। অর্থাৎ ড্রয়িংয়ের মধ্যে কী দেওয়া থাকতে পারে, হয় এখানে রাফনেস ভ্যালু দেওয়া থাকতে পারে, কিংবা সিম্বল দেওয়া থাকতে পারে, কিংবা হচ্ছে কি গ্রেড দেওয়া থাকতে পারে ড্রয়িংয়ের মধ্যে। এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করা থাকতে পারে। N1 দেওয়া থাকে মানে আমাকে কিন্তু সুপার ফিনিশিং বা ল্যাপিং বা হর্নিং অপারেশন করতে হবে, N2 দেওয়া থাকে মানে আমার সেই হর্নিং করতে হবে, এবং N3 দেওয়া থাকা মানে আমাকে এই অপারেশনগুলো করতে হবে। কিংবা এই সিম্বল যদি দেওয়া থাকে, এই সিম্বল দেওয়া থাকা মানে হচ্ছে গিয়ে এইগুলো করতে হবে। কিংবা আমাকে এখানে রাফনেস ভ্যালু যদি দিয়ে দেয়, সেই ভ্যালু অনুযায়ী কিন্তু আমাকে এই মেশিনিং মেথডগুলো আমাকে ব্যবহার করতে হবে। এরপরে আমরা আসবো N4, N5, N6,
অর্থাৎ এই যে গ্রেড 4 থেকে 6 পর্যন্ত যে গ্রেডটা রয়েছে সেই গ্রেডের সিম্বল কি না এই সিম্বল। তার মেশিনিং মেথড কি রয়েছে না সেন্টারলেস গ্রাইন্ডিং, সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং, ইন্টারনাল গ্রাইন্ডিং, কোল্ড রোলিং, এক্সট্রুশন, সারফেস গ্রাইন্ডিং, ব্রোচিং, হবিং, ইএমএমএ, রিমিং এটসেট্রা। এই যে মেশিনিং মেথডগুলো রয়েছে এই মেশিনিং মেথডের মাধ্যমে কিন্তু আমরা এই রাফনেস ভ্যালুটা আমরা পেতে পারি। অর্থাৎ 0.2 থেকে 0.8 মাইক্রন পর্যন্ত কিন্তু আমরা রাফনেস মেনটেন করতে পারি, রাফনেস ভ্যালুটা মেনটেন করতে পারি, এই রাফনেস নাম্বারটা আমরা মেনটেন করতে পারি 0.2 মাইক্রন থেকে 0.8 মাইক্রন। এবং তার যে সিম্বলটা হবে সেই সিম্বলটা হচ্ছে কি এইটা। তো ড্রয়িংয়ের মধ্যে কি থাকবে না এই সিম্বলটা দেওয়া থাকতে পারে, কিংবা হচ্ছে গিয়ে এখানে রাফনেস ভ্যালু দেওয়া থাকতে পারে, কিংবা হচ্ছে গিয়ে এখানে রাফনেস গ্রেডটা দেওয়া থাকতে পারে। তো এখানে এটা দেখে নিলাম। এরপরে আমরা দেখুন N6 এর পরে কি রয়েছে না N6 এর পরে N7 থেকে N9। এই যে N7, N8, N9 এর রাফনেস ভ্যালু কি আছে না 1.6, 3.2 এবং 6.3। এর সিম্বল কি না সিম্বল হচ্ছে ডবল ডেল্টা। ডবল ডেল্টা এরকমভাবে উল্টানো অবস্থায় থাকবে, এখন নিচে এরকম লিখে দেওয়া থাকতে পারে 1.6 to 8 আর এর রাফনেস ভ্যালু মাইক্রন। এবং এর মেশিনিং মেথড কোন মেশিনিং মেথডের মাধ্যমে আমরা এটাকে মেনটেন করতে পারি এই ভ্যালুটাকে না সেটা হচ্ছে মিলিং, ড্রিলিং, টার্নিং, ডাইকাস্টিং, ফোর্জিং, বোরিং এটসেট্রা। এই ধরনের মেশিনিং মেথডের সাহায্যে কিন্তু আমরা এই রাফনেস গ্রেড বা রাফনেস ভ্যালুটা আমরা মেনটেন করতে পারবো। এবং ড্রয়িংয়ের মধ্যে যে সিম্বল দেওয়া থাকবে সেটা হচ্ছে এরকম ধরনের সিম্বল দেওয়া থাকবে, এবং যে সিম্বল দেখে কিন্তু আমাকে এই গ্রেড বা এই রাফনেস ভ্যালু আমাকে মেনটেন করতে হতে পারে, কিংবা আমাকে এই সিম্বল না দিয়ে যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমাকে এরকম গ্রেড বা নাম্বার দেওয়া থাকবে ড্রয়িংয়ের মধ্যে। এবং এরপরে যেটা রয়েছে N10 অ্যান্ড N11 তার ভ্যালু কি আছে না 12.5 মাইক্রন এবং 25 মাইক্রন। এই যে ভ্যালুটা রাফনেস ভ্যালু বা রাফনেস গ্রেড এটাকে ইন্ডিকেট করা হয় যে সিম্বল দিয়ে, সেটা হচ্ছে সিঙ্গেল ডেল্টা। এই সিঙ্গেল ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবং যে মেশিনিং মেথডের মাধ্যমে আমরা এই যে অ্যাকুরেসিটা পাবো, এই রাফনেস ভ্যালুটা আমরা পাবো সেটা কি না স্যান্ড কাস্টিং, প্ল্যানিং, শেপিং, ফাইলিং এটসেট্রা। এই ধরনের অপারেশন যদি আমরা করি এই ধরনের মেশিনিং মেথডের মাধ্যমে আমরা এই ধরনের রাফনেস গ্রেড বা রাফনেস ভ্যালুটা আমরা মেনটেন করতে পারবো। এবং ড্রয়িংয়ের মধ্যে এরকম ধরনের রিপ্রেজেন্ট করা থাকতে পারে যে কোনো একটা রাফনেস নাম্বার দিয়ে, রাফনেস গ্রেড দিয়ে, কিংবা এরকম ধরনের সিম্বল দিয়ে ড্রয়িংয়ের মধ্যে দেওয়া থাকবে। এরপরে যেটা রয়েছে সেটা কি না সেটা হচ্ছে গিয়ে N12। N12 কি N12 মানে যে গ্রেডটা দেওয়া রয়েছে তার ভ্যালু কত, রাফনেস ভ্যালু হচ্ছে 50 মাইক্রন। এবং তখন সেখানে কীরকম ধরনের সিম্বল, এরকম ধরনের একটা সিম্বল ব্যবহার করা হয়, যে সিম্বলটা এরকম জবের উপরে এরকম ধরনের সিম্বলটা দেওয়া থাকে, এর অ্যাপ্লিকেশনটা এরকম ধরনের হয়ে থাকে। এবং কোথায় ব্যবহার করা হয় না কোন মেশিনিং মেথডের মাধ্যমে এই রাফনেসটা আমরা মেনটেন করতে পারি সেটা হচ্ছে ফ্লেম কাটিং, হ্যাকসয়িং, ব্যান্ড স কাটিং, হট ব্লাস্টিং, হ্যান্ড গ্রাইন্ডিং এটসেট্রা। অর্থাৎ এই সমস্ত অপারেশনের মাধ্যমে, এই সমস্ত মেশিনিং মেথডের মাধ্যমে আমরা কিন্তু এই রাফনেস ভ্যালুটা আমরা মেনটেন করতে পারি। এবং সিম্বল এরকম ধরনের সিম্বল ড্রয়িংয়ের মধ্যে দেওয়া থাকবে। এই যে আমরা এখানে ভাগ করে দেখে নিয়েছি যে রাফনেস গ্রেড একদিকে দেওয়া রয়েছে, তার রাফনেস ভ্যালু কি রয়েছে, এই রাফনেস ভ্যালুগুলো আমরা আগের ক্লাসে পড়ে এসেছি। এবং তার সিম্বলগুলো এরকমভাবে সিম্বল দেওয়া থাকবে, এরকম ধরনের নিচের সিম্বল মানে গ্রাইন্ডিং, তারপরে দ্বিতীয় সিম্বল মানে হচ্ছে কি শেপিং, প্ল্যানিং, 3 নম্বর মিলিং, টার্নিং, তারপরে 4 নম্বর মানে গ্রাইন্ডিং, এবং 5 নম্বর মানে একবারে ওপরে যেটা সুপার ফিনিশিং বা হচ্ছে গিয়ে হনিং বা ল্যাপিং। এই ধরনের মেশিনিং মেথডের মাধ্যমে আমরা এগুলো পাবো, এটা দেখে নিলাম। এরপর হচ্ছে আমরা আসছি রাফনেস সিম্বল। সারফেস রাফনেসের যে সিম্বল, আমরা প্রথমে একটা সিম্বল দেখতে পাচ্ছি যে একবারে বেসিক সিম্বল। এই ধরনের সিম্বলটা একবারে সাধারণ, একবারে বেসিক সিম্বল। সেটা কি না বেসিক সিম্বল অফ সারফেস রাফনেস মে বি অবটেইনড বাই এনি প্রোডাকশন মেথড অ্যান্ড ইট ইজ অপশনাল। অর্থাৎ এই যে সিম্বলটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে বেসিক সিম্বল। এবং এই বেসিক সিম্বলের মুখটা যেহেতু খোলা, এটা আমরা কি এখানে কি মে বি অবটেইনড বাই এনি প্রোডাকশন মেথড অ্যান্ড ইট ইজ অপশনাল। অর্থাৎ এখানে মেশিনিংটা আমরা করতে পারি বা এখানে যে রাফনেস ভ্যালু দেওয়া থাকবে বা রাফনেস গ্রেড দেওয়া থাকবে সেটা অপশনাল। এরপরে আমরা আসছি এই ধরনের, অর্থাৎ এই যে মুখে এই ধরনের সিম্বল, বেসিক সিম্বলের মুখে কি দেওয়া রয়েছে একটা সার্কেল দেওয়া রয়েছে, অর্থাৎ মুখে একটা গোল্লা ভরে দেওয়া হয়েছে। অর্থাৎ সে আর কথা বলতে পারবে না। অর্থাৎ কথা বলতে পারবে না কি না রিমুভাল অফ ম্যাটেরিয়াল ইজ নট পারমিটেড বাই এনি প্রোডাকশন মেথড। অর্থাৎ এই জায়গাতে কোনো রকম মেশিনিং মেথডের দরকার নেই, এমনি যা আছে তাই থাকবে। রিমুভাল অফ ম্যাটেরিয়াল নট পারমিটেড বাই এনি প্রোডাকশন মেথড, কোনো প্রোডাকশন মেথডের মাধ্যমে এখান থেকে ম্যাটেরিয়াল রিমুভ করার কোনো প্রয়োজন নেই। এরপর কি রয়েছে
এরপর রয়েছে মুখটা ক্লোজ, মুখটা বন্ধ, এরকম অবস্থায় যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে একটা গোটা ট্রায়াঙ্গেল যেরকম উল্টানো ডেলটা আমরা ওখানে দেখলাম, ঠিক সেরকম ধরনের একটা লেগ বড়। তো এই যে এটা দেওয়া রয়েছে, এটা মানে ম্যাশিনিং, আমি বাধ্য ম্যাশিনিং করতে বাধ্য। হোয়েন ম্যাশিনিং অর রিমুভাল ইজ রিকোয়ার্ড, যখন ম্যাশিনিং বা মেটাল রিমুভার দরকার তখন কিন্তু এরকম সিম্বল যেটা রয়েছে বেসিক সিম্বলের মুখটা এরকম আরেকটা লাইন দিয়ে বন্ধ করা থাকবে। তখন আমাকে বুঝে নিতে হবে যে এখানে আমাকে ম্যাশিনিং করতে হবে, এবং কি ম্যাশিনিং করতে হবে সেটা আমরা পরের স্লাইডে দেখে নিচ্ছি। এরপরে যেটা রয়েছে সারফেস রাফনেস সিম্বল, আর একটা 4 নম্বরে যে সিম্বলটা রয়েছে রিপ্রেজেন্টেশন অফ সারফেস রাফনেস, অর্থাৎ এই যে সিম্বলটা দেখছি এই সিম্বলে কিন্তু পুরো ডিটেলস একটা সারফেসের যা যা ডিটেলস দরকার, কি কি মেশিনিং মেথড, কত মিলিমিটার মেটাল কাটতে হবে, এবং তার লেগ সিম্বল কি রয়েছে, স্যাম্পলিং লেন্থ কত রয়েছে, মেশিন মেথড কি রয়েছে, এগুলো সমস্ত পুরো ডিটেলসটা কিন্তু এই সিম্বলের মধ্যে দেওয়া রয়েছে। এবং পাশে তার অ্যাব্রিভিয়েটেড সিম্বল যেটা, সেটা হচ্ছে এটা ইলাস্ট্রেশনটা, এবং এখানে পাশে যে সিম্বলটা দেওয়া থাকবে ড্রয়িংয়ের মধ্যে সেটা হচ্ছে গিয়ে এই সিম্বলটা দেওয়া থাকবে। তো এই সিম্বলের মানেটা কি আমরা দেখে নিই একটা একটা করে। প্রথমে হচ্ছে কি না, প্রথমে এই যে আর্ট দেওয়া রয়েছে, আর্টটা হচ্ছে কি রাফনেস গ্রেড বা রাফনেস ভ্যালু। এই আর্ট মানে হচ্ছে কি N8, 8 মানে এখানে N8, কিংবা এখানে N8 এর জায়গাতে এখানে লেখা থাকতে পারে 1.6 মাইক্রন, অর্থাৎ রাফনেস ভ্যালুটাও দেওয়া থাকতে পারে, অর্থাৎ গ্রেডে দেওয়া থাকতে পারে কিংবা ভ্যালুতেও দেওয়া থাকতে পারে। এরপরে যেটা রয়েছে কি মেথডে, কোন মেশিনিং মেথডের মাধ্যমে এইটা হবে, না মেশিনিং মেথড কি না গ্রাইন্ডিং, সেটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এবং আর কোথায় মেনশন করা হয়েছে না, এখানে ক্রসলে, এখানে ক্রসলে যেহেতু দেওয়া রয়েছে, ক্রসলে কোথা থেকে আমরা পাই, গ্রাইন্ডিং মেথডের মাধ্যমেই পাই। তো এখানে যদি গ্রাইন্ডিং নাও লেখা থাকে তাহলে কিন্তু এখানে এক্স আমরা যখন দেখেছি, আমরা কিন্তু গ্রাইন্ডিং ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। তার এরপর কি রয়েছে না, এরপর রয়েছে 0.8, এই 0.8টা কি না, এটা স্যাম্পলিং লেন্থ, অর্থাৎ কত লেন্থের ওপরে এই রাফনেস ভ্যালুটা মেজার করা হবে, সেইটা হচ্ছে গিয়ে স্যাম্পলিং লেন্থ। এরপরে যেটা রয়েছে কত মিলিমিটার ম্যাটেরিয়াল রিমুভ করতে হবে, সেই কত না মেশিনিং অ্যালাউন্স হচ্ছে গিয়ে 2 mm, 2 মিলিমিটার মেটাল রিমুভ করতে হবে এই ওপরের সারফেস থেকে। এই পুরো এই যে সিম্বলটা, এই সিম্বলটার মাধ্যমে আমরা এই 5খানা নির্দেশ কিন্তু আমরা পাচ্ছি, 5 রকমের নির্দেশ কিন্তু এই একটা সিম্বলের মাধ্যমে আমরা পাচ্ছি। তো এটা যেটা রয়েছে কি না, এখানে এই যে আমরা সিম্বল দেখতে পাচ্ছি, এইটা আমরা টোটাল হচ্ছে গিয়ে আমরা যেটা মানে এই সিম্বলের যে মানেটা এদিকে দেওয়া রয়েছে মিনিংটা, এবং এদিকে দেওয়া রয়েছে সিম্বলটা, যেটা কিনা ড্রয়িংয়ে দেওয়া থাকবে, বাম সাইডে এইটা ড্রয়িংয়ে দেওয়া থাকবে। আর হচ্ছে গিয়ে এইটা আমাকে কিন্তু মনে মনে বুঝে নিতে হবে যে আমাকে কোনটা কি বলেছে। 0.9 মানে স্যাম্পলিং লেন্থ, R5 মানে হচ্ছে গিয়ে 5 মাইক্রন হচ্ছে গিয়ে আমাকে মেনটেন করতে হবে, এবং এখানে মিলিং করতে হবে, এখানে পারপেন্ডিকুলার লে হবে, এবং এখানে 5 মিলিমিটার মেটাল রিমুভ করতে হবে। এই এতগুলো দিক আমাকে কিন্তু মেনে চলতে হবে ড্রয়িংয়ের ওপরে যদি এই সিম্বল থাকে। এরপরে আমরা আসবো ওখানে যে সিম্বলগুলো দেখলাম, ওই সিম্বলগুলোর আরেকটু একটা চার্টের মধ্যে আমরা দেখে নিই, সেটা কি না, সিম্বল ইউজ রিমুভাল অফ ম্যাটেরিয়াল বাই মেশিনিং ইজ, কীরকম ধরনের না, এই যে সিম্বল দেওয়া রয়েছে, মুখটা খোলা, এবং এখানে 3.2 লেখা রয়েছে কিংবা N8 লেখা রয়েছে। মানে কি এখানে বলা হয়েছে অপশনাল, অর্থাৎ আমি এই ধরনের মেশিনিং মেথডের মধ্যে ম্যাটেরিয়াল রিমুভ যে করেছি, এখানে এই গ্রেড, এই যে রাফনেস ভ্যালু বা এই যে গ্রেডটা আমি মেনটেন করতে পারি কিংবা নাও মেনটেন করতে পারি, কিংবা এখানে অব্লিগেটরি, আমি বাধ্য, কি বাধ্য না এই রাফনেস ভ্যালুটা মেনটেন করা বা এই রাফনেস গ্রেডটা মেনটেন করতে আমি বাধ্য। এবং এখানে কি যে প্রহিবিটেড, দরকার নেই, মুখে রসগোল্লা ভরে দেওয়া হয়েছে, কথা বলার কোনো উপায় নেই। তো সেখানে কি হয়েছে না 3.2 বা হচ্ছে গ্রেড যে দেওয়া রয়েছে N8, আমার এটা মেনটেন করার কোনো প্রয়োজন নেই। এখানে কি লেখা রয়েছে, মিনিংটা কি, মিনিংটা হচ্ছে এ সারফেস উইথ ম্যাক্সিমাম সারফেস রাফনেস ভ্যালু অফ 3.2, অর্থাৎ 3.2 ম্যাক্সিমাম সারফেস রাফনেসটা আমাকে মেনটেন করতে হবে। কোথাও মেনটেনটা হচ্ছে কি অপশনাল, কোথাও অব্লিগেটরি, কোথাও প্রহিবিটেড, দরকার নেই, আবার কোথাও হচ্ছে কি মাস্ট করতেই হবে। এরপরে যেটা রয়েছে সেটা কি না, এরকম ধরনের সিম্বলও কিন্তু আমরা দেখতে পারি ড্রয়িংয়ের মধ্যে, এরকম সিম্বল দেখতে পারি। সেখানে কি বলা হয়েছে, এখানে অপশনাল বলা হয়েছে, অর্থাৎ 1.6 to 6.3 মাইক্রন আমাকে মেনটেন করতে হবে। যে রাফনেস ভ্যালু তার মিনিমাম হচ্ছে গিয়ে 1.6 এবং ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 6.3 আমাকে মেনটেন করতে হবে, কিংবা রাফনেস গ্রেড হচ্ছে গিয়ে N7 থেকে N9 পর্যন্ত আমাকে মেনটেন করতে হবে। অর্থাৎ সেটা কীরকম ধরনের অপশনাল, আমি মেনটেন করতেও পারি কিংবা নাও করতে পারি। এই মাঝে যেটা রয়েছে সেটা অব্লিগেটরি, অর্থাৎ এই যে তার সঙ্গে একটা দাগ জুড়ে গেছে, এই দাগ জুড়ে যাওয়া মানে আমাকে এটা মেনটেন করতেই হবে। কত না, ম্যাক্সিমাম রাফনেস ভ্যালু হচ্ছে গিয়ে 6.3 এবং মিনিমাম রাফনেস ভ্যালু হচ্ছে গিয়ে 1.6 আমাকে মেনটেন করতে হবে। কিংবা গ্রেডের ক্ষেত্রে যদি হয় N7 থেকে N9 এর মধ্যে কিন্তু আমাকে এই রাফনেস
গ্রেডটা মেনটেন করতে হবে। এবং এদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রহিবিটেড, করার দরকার নেই। এই যে কত 1.6 মাইক্রন থেকে 6.3 মাইক্রন যে রাফনেস ভ্যালু দেওয়া রয়েছে এটা মেনটেন করার দরকার নেই। কিংবা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে যা রয়েছে N7 to N9 মেনটেন করার দরকার নেই। অর্থাৎ এই সিম্বলগুলো ঠিক এরকমভাবে দেওয়া থাকতে পারে কিংবা এরকম দেওয়া থাকতে পারে, বিভিন্ন রকমভাবে দেওয়া থাকতে পারে। প্রতিটা সিম্বলের মিনিং কিন্তু আমরা এখানে বুঝে নিলাম। এরপরে যেটা আসছি যে অ্যাট এ গ্ল্যান্স আমরা সমস্তগুলো দেখে নিই, যতগুলো সিম্বল আমরা পড়লাম সব সিম্বলগুলো দেখে নিই। এটা হচ্ছে বেসিক সিম্বল। বেসিক সিম্বল অফ সারফেস রাফনেস মে বি অবটেন্ড বাই এনি প্রোডাকশন মেথড অ্যান্ড ইট ইজ অপশনাল। যেহেতু মুখ খোলা এই জন্য অপশনাল। এটা হচ্ছে এই ধরনের সিম্বলটা হচ্ছে কি বেসিক সিম্বল। এরপরে কি রয়েছে না, এরপরে হচ্ছে কি নট মেনটেন দিস, রিমুভাল অফ ম্যাটেরিয়াল নট পারমিটেড বাই এনি প্রোডাকশন মেথড। কোনো প্রোডাকশন মেথডের মাধ্যমে কিন্তু এটা মেনটেন করার দরকার নেই বা মেশিনিং করার দরকার নেই বা রাফনেস মেনটেন করার দরকার নেই। এবার এখানে কি রয়েছে না, হোয়েন মেশিনিং অর রিমুভাল ইজ রিকোয়ার্ড, যখন মেশিনিং বা রিমুভাল রিকোয়ার্ড তখন কিন্তু এরকম ধরনের থাকবে, এরকম ধরনের মুখটা বন্ধ থাকবে। মুখটা বন্ধ, একটা মুখ খোলা, অপশনাল মানে মুখ খোলা। মুখে যখন সার্কেল দেওয়া রয়েছে তখন মানে হচ্ছে গিয়ে আমি ওখানে কিছুই করব না, মেনটেন কিছুই করব না। আর এখানে যখন একটা মুখ এরকমভাবে লাইন টেনে বন্ধ করা রয়েছে তাহলে আমাকে মেশিনিং করতেই হবে। এটা হচ্ছে মেন সিম্বল। তারপরে হচ্ছে এইভাবে ভাগ করা থাকবে ডিটেল রিপ্রেজেন্টেশন অফ সারফেস রাফনেস, অর্থাৎ এই ধরনের যদি থাকে, অর্থাৎ আরেকটা লেগ যদি এরকমভাবে যদি একটা স্ট্রেট লাইন যদি জুড়ে দেওয়া হয় সেখানে কি থাকবে, এখানে সমস্ত, এখানে নিচে থাকবে হচ্ছে কি লে থাকবে, এখানে স্যাম্পল লিঙ্ক থাকবে ওপরে, অর্থাৎ পুরো ডিটেলসটা একটা ড্রয়িংয়ের মধ্যে কিন্তু একটা মেশিনিং মেথডে যত ধরনের ইনস্ট্রাকশন দেওয়ার এই সিম্বলের মাধ্যমে দেওয়া থাকে। এরপর কি রয়েছে, এরপর এরকম ধরনের দেওয়া থাকতে পারে, এরকম ধরনের 3.2 N8 এরকম ধরনের থাকতে পারে। এ সারফেস উইথ ম্যাক্সিমাম সারফেস রাফনেস ভ্যালু 3.2 মাইক্রন অর N8, এইটা আমাকে মেনটেন করতে হবে। কীরকম ধরনের, ইউ মে বি মেনটেন দিস ভ্যালু, অর্থাৎ আমার মধ্যে আমি করতেও পারি কিংবা নাও করতে পারি, অর্থাৎ অপশনাল। এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মুখটা ক্লোজ করা রয়েছে, অর্থাৎ এটা আমাকে কিন্তু মেনটেন করতেই হবে। অর্থাৎ এ সারফেস উইথ ম্যাক্সিমাম সারফেস রাফনেস ভ্যালু 3.2 মাইক্রন অর N8, ইউ মাস্ট বি মেনটেন দিস ভ্যালু, অর্থাৎ এই ভ্যালুটা আমাকে মেনটেন করতেই হবে। এই সারফেস রাফনেস বা সারফেস গ্রেড যেটা দেওয়া রয়েছে এটা আমাকে মেনটেন করতেই হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি মুখটা এরকম সার্কেল দেওয়া রয়েছে, তার মানে এটা আমার মেনটেন করার কোনো প্রয়োজন নেই, এখানে মেশিনিং মেথডেরও দরকার নেই, এই গ্রেডটাও আমার মেনটেন করার প্রয়োজন নেই। এ সারফেস উইথ ম্যাক্সিমাম সারফেস রাফনেস ভ্যালু অফ 3.2 মাইক্রন অর N8 নট নেসেসারি টু মেনটেন দিস ভ্যালু, এটা মেনটেন করার কোনো প্রয়োজন নেই। এই সিম্বলের মাধ্যমে কিন্তু এটাই বলছে। এরপরে যেটা রয়েছে এটা কি না, মুখটা খোলা রয়েছে, মুখ খোলা থাকা মানে এটা হচ্ছে কি অপশনাল। অপশনাল মানে আমরা এখানে প্রথমটা যে দেখেছি অপশনাল, ইউ মে বি মেনটেন সারফেস রাফনেস ভ্যালু অফ মিনিমাম 1.6 মাইক্রন অর N7 টু মিনিমাম 6.3 মাইক্রন অর N9, অর্থাৎ এইখান থেকে এই ভ্যালু থেকে এই ভ্যালু পর্যন্ত এই রাফনেস ভ্যালুটা আমাকে মেনটেন করতে হবে 1.6 to 6.3, কিংবা হচ্ছে কি এই গ্রেড N7 to N9 আমাকে মেনটেন করাটা আমার কাছে অপশনাল, আমি করতেও পারি বা নাও করতে পারি। ইউ মে বি মেনটেন করতে পারো। তারপরে কি মুখটা ক্লোজ করা রয়েছে, মুখটা ক্লোজ মানে আমাকে অবশ্যই করতে হবে, আমি মাস্ট, ইউ মাস্ট বি মেনটেন সারফেস রাফনেস ভ্যালু অফ মিনিমাম 1.6 মাইক্রন অর N7 টু ম্যাক্সিমাম 6.3 মাইক্রন অর N9, অর্থাৎ 1.6 to 6.3 যে রাফনেস ভ্যালু এটা মেনটেন করতেই হবে, কিংবা হচ্ছে গিয়ে N7 to N9 যে গ্রেড সেই গ্রেডটা আমাকে মেনটেন করতে হবে। এই সিম্বলের মাধ্যমে কিন্তু এইটাই বলছে। এরপরে যেটা লাস্ট যেটা রয়েছে সেটা কি না, মুখে এরকম সার্কেল দেওয়া রয়েছে, সার্কেল দেওয়া থাকা মানে আমাকে এটা মেনটেন করতে হবে না, অর্থাৎ এখানে কোনো মেশিনিং মেথডের মাধ্যমে আমাকে এই 1.6 to 6.3 বা N7 to N9 আমাকে মেনটেন করার কোনো প্রয়োজন নেই। নট নেসেসারি টু মেনটেন সারফেস রাফনেস ভ্যালু of minimum 1.6 micron or N7 to maximum 6.3 micron or N9, এইটা আমার মেনটেন করার দরকার নেই। এই হচ্ছে সিম্বল। এই সিম্বলগুলো ড্রয়িংয়ের মধ্যে দেওয়া থাকবে। আমরা একটা প্রেজেন্টেশনটা দেখে নেই কীরকম ধরনের ড্রয়িংয়ে কীরকম ধরনের থাকবে। আমরা এখানে ওই ধরনের সিম্বলগুলো দেখতে পাচ্ছি। দেখি প্রথম সিম্বল কি না, এই সিম্বলটা দেওয়া রয়েছে, অর্থাৎ 25 মাইক্রন কি রয়েছে, মুখে সার্কেল দেওয়া রয়েছে, তার মানে এটা মেনটেন করার দরকার নেই। এখানে 25 মাইক্রন যেটা দেওয়া রয়েছে সেই সারফেসটা এখানে কোনো মেশিনিং মেথডের মাধ্যমে এটা আমার দরকার নেই। এরপরে যেটা দেওয়া রয়েছে 6.3, আমাকে এটা মেনটেন করতেই হবে, মুখটা এরকমভাবে বন্ধ করা রয়েছে, 6.3 মাইক্রন এখানকার সারফেস ফিনিশটা কিন্তু আমাকে করতে হবে।
সারফেস রাফনেস ভ্যালুটা মেনটেন করতে হবে মেশিনিং করার সময়। এবং এরপরে যেটা রয়েছে সেটা কি রয়েছে না, এখানে 3টে ডেল্টা দেওয়া রয়েছে। 3টে ডেল্টা মানে গ্রাইন্ডিং করতে হবে, এখানে গ্রাইন্ডিং করে এবং এখানে বলে দিয়েছে কত না রাফনেস ভ্যালু দিয়ে দিয়েছে 0.8 মাইক্রন এবং অপারেশন কি না গ্রাইন্ডিং করে এখানে মেশিনিং করতে হবে এবং এই গ্রেডটা এই রাফনেস ভ্যালুটা মেনটেন করতে হবে। এরপরে আরেকটা কি রয়েছে না, এরকম ধরনের এখানটা মেশিনিং করতে হবে কিন্তু কোনো রকম ভ্যালু দেওয়া নেই, এখানটা মেশিনিং করতেই হবে। এই মুখটা বন্ধ রয়েছে অর্থাৎ মেশিনিং, এই মুখটা মেশিনিং করে অর্থাৎ ফেস করে আমাকে লেন্থটা মেনটেন করে দিতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা কি না, এখানে 25 মাইক্রন আমাকে মেনটেন করতেই হবে। এখানে বোর যে কাটা হচ্ছে এই বোরে কিন্তু যে রাফনেস ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে 25 মাইক্রন আমাকে মেনটেন করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you to all where from I collect this theory and photos. Please like, comment, share and subscribe for next slide and videos. Thank you.